সুধি গিরিগিথানি বহুদিন পরে আমি আজি শ্রীচৈতন্য ভাগবত সংঘর ইমাইন্দল গ্রুপর তরফে তো লাইভে আহিলুহান আমার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করিয়া আমি খানি সংকুচিত হইয়া আমার শ্রীমদ ভগবত গীতা যজ্ঞ এহান করেছি। প্রতিদিন দর্শন শ্লোক ন আগুইয়া গিয়া আজকে 18 অধ্যায় পড়ো বললা আমি এর গীতা যজ্ঞ এহান করলাম। 18 অধ্যায় শেষে আমি গীতা মাহাত্য আহিলাম। তো এই পুণ্য লগ্নে আজকা 25শে ফেব্রুয়ারি 12/2025 ইংরেজি আর শুভ ত্রয়োদশী পড়িছে আজকা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী হান। আগামী কাল যে পাগা আমি হারপাসি 26শে ফেব্রুয়ারি মহা চতুর্দশী ব্রত 12 আমার যে মহাকুম্ভ স্নান হেন আহিবকালী নমিতই এর অবসরে আমার শ্রীচৈতন্য ভাগবত সংঘ 12 আরকও যে সব ভক্ত বৃন্দ যত শুভানুধ্যায়ী যত হাবি যে ইমাইন্দল গড়ে যত বপাবপি এটা হাবিয়ে যে আমার মোর অনুষ্ঠানে হান আমার যে শ্রীচৈতন্য ভাগবত সংঘর যে গীতা পাঠে হান ইমাইন্দল গ্রুপে তো তারা এই শ্রোতা হাবিরে মি হোমা ভক্তি কাত করিয়া আজকার মোর প্রবচনে হান করৌরি হাবিয়ে মোরে ইমাইন্দল গ্রুপর তরফে তো 12 শ্রীচৈতন্য ভাগবত সংঘ 12 যত দেশ বিদেশে যেটা আসি হাবিয়ে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেইবাং। আজি আমি আগদিন করিয়া এহেন আগুইয়া আহিয়া আমি আজিকা 50 নম্বর গীতা মাহাত্য শ্লোকে আজি পড়িছি। তো এপাগা মি মাহাত্য শ্লোকে আনি যে সারে গীতার ধ্যান করে অকরাং এ সারে মি অকরৌরি। রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম জ্ঞান তিমিরাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মাধবম বন্দে হং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথম বিতং তং সজীবং সাদয়িত সাবধূতং পরিজন খানি কাটে কাটে জায়গা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজিকা আমার শ্রী গীতা মাহাত্য যেভাবে আমি অকরাং আমার বৈষ্ণবীয় তন্ত্রসার মতে শৌনক মুনি সুত মুনিরে মাতের তা নারায়ণ ক্ষেত্রে যে মহামুনি ব্যাসদেব তার শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে কথিত যে গীতা মাহাত্য আমার আছে এহান মোটা হুনানি আহের।
এরে কথা আন মাতিয়া গীতা মাহিত্য আন ও করিছে। তো মি ওম নমো ভগবতে বাসুদেবায় ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনাম মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং তাম্বতানুসুন্দ ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং নমস্তে হস্তুতে ব্যাস বিশাল বৃন্দে ভুল্লার বিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বৈত্রৈক্য পানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বপনিষদ গাবদুগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতম মহত মূকঙ্করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকিপাতমহং বন্দে পরমানন্দ মাধবম ওম ধ্যানবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিন যস্যান্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজিকা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্য হাত সৌনকাদি মুনিয়ে যে কথা আন মাতে আনলো ও হাত আমার যে সুত মুনিয়ে মাতেরটা যে এপাগা মি হে সৌনক মুনি মি এপাগা যে কথা আনি মাত্র এটা হবা করে শুনিস। তো এচুমাহি গীতা মাহাত্যার মধ্যে 50 নম্বর শ্লোক খান মাহাত্য শ্লোক খান আমি শুনে বেললাম। এপাগা 51 নম্বর শ্লোকে তুমি অকরানির কথা, তবে 51 নম্বর শ্লোকে যে প্রসঙ্গ উল্লেখ আছে সেই প্রসঙ্গ হাত কিন্তু যে 49-50 যে গীতা শ্লোকখানি আছে এর শ্লোকে আনির শেষাংশ ওহানতে মি খানি আগে তোর করুড়ি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতান্নি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদম। এহাত ভগবানে সুতমুনিয়ে মাতেতা যে বেদান্ত কৃত বেদান্ত বহির্ভূত ইলেও আমার বৈষ্ণবীয় তন্ত্রসার মতে যে মাহাত্য আনি যে আছে এর মাহাত্যার মধ্যে যে 18 নাং শ্রীমদ্ ভগবত গীতার যে 18 নাং আছে এর 18 নাং অর্থ আনি মেবা মাতুরি তে হাত আছে তা গীতা মোর ব্রহ্মরূপা পরমবিদ্যা এহাত কোনো সংশয় নেই। গীতা অর্ধমাত্রা রূপিণী নিত্যা অনির্বচনীয় পদস্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুহ্য নামসমূহ বলিতেছি, শ্রবণ করো। এহাত গঙ্গা গীতা চো সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। এই যে 18 নাং আছে এর 18 নাং এটা আমি যদি সব সময় যদি আমি পাকড়রাং
এবং প্রত্যহ স্থির চিত্তে আমি যদি নাং হেনি জপ কররাং ও তাইলে আমি ইহলোকে নিত্য সিদ্ধি জ্ঞান এবং অন্তে পরম পদ প্রাপ্ত হইতাঙায়। অন্তে পরম পদ শব্দের অর্থ আন কি হান? পরম পদ শব্দের অর্থ আনিলতা রাধা কৃষ্ণর যে গোলকধামে যে পরম পদ আছে এহানি প্রাপ্ত হরা। এহার মধ্যে কথা আন আছে যে আমার যে গীতা যে গুজ্জ 18 আন নাং আছে এ নাং তাইলগাতা অধ্যায় আকিয়ান নাং এর অধ্যায় আকিয়ান যে পা আমি নাং দরতাঙায় ওহান্তে আর এমনি দরতাঙাইতে নাবে নাই আমি অবশ্যই কারণ থাইয়া নাং ওটা দরতাঙায়। তে আমি যে পাগার প্রত্যেক দিন আমি যদি এই নাং এহানি দররাং ও তাইলে যে অধ্যায়ের যে মাহাত্ম্য আছে যে প্রথম অর্জুন বিষাদ যুগ, তারপরে সাংখ্য যুগ, এহাত গঙ্গা ইহেতা অর্জুন বিষাদ যুগ, আর গীতা ইহেতা সাংখ্য যুগ, এসারে করিয়া করে 18 আন যে যুগ আছে এটা আবি অধ্যায় আছে এর এটা আবির নাং এটা। তা আমি অবশ্যই গঙ্গা হেন অর্জুন বিষাদ যুগে গঙ্গা নাংহান কিসারে এটা এরাহান আমি পাকড়ানির কাছে তত্ত্ব বিস্তারিত ভাবে আমি এন অবশ্যই আমি যত্ন করতাঙায় কারণ যত্ন করতাঙায় তা কিসারে উনতে হ্যাঁ মি গঙ্গা নাঙে হান যখন জরুরি তাইলে আমি আজিকা চেক এরে অর্জুন বিষাদ যুগর যে গুজ্জ নাংহান গঙ্গা ইসে এহান কিসারে ইসে তা এহান আমি অবশ্যই এহার তত্ত্ব লনার চেষ্টা করতাঙায়। এসারে করে করে যে পাগা আমি হাবি 18 আনি অধ্যায়ের যদি তত্ত্ব লইতে আমি যে পাগা আমার পরম জ্ঞান প্রাপ্ত হইতাঙায়, জ্ঞান সিদ্ধি নিত্য সিদ্ধি জ্ঞান পেতাঙায়, ওহাত ভগবানের এমন জ্ঞানিতই যে ওহাত ভগবানের পরম পদ আমি এমনিতেই প্রাপ্ত হইতাঙায়। ভগবানের যে এথাবি জ্ঞান ওনার পরে আমি জ্ঞান তত্ত্ব দিব্য জ্ঞান ওনার পরে আমি ভগবানের অন্তে গিয়া যে ভগবান তি ছাড়া আর গতি নেই এর কথা আন মাতি আমি পরম পদ প্রাপ্ত হইতাঙায়। এহাত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুয়ে আমারে যে হরে কৃষ্ণ মহামন্ত্রণ দিয়া তার জীবন প্রণালী এর জীবন প্রণালী এহাত আমি ইলুইয়া ভক্তিভাবে তার সেবা করিয়া তার যে চণ্ডালে প্রেম ভক্তি বিতরণ এহান করিয়া মনের মধ্যে যে উদারতা আনিয়া আমি সত্যই আমার ভিতরে প্রেম জাগ্রত হইতই, উচ্চতর প্রেম জাগ্রত হইতই, উচ্চতর প্রেম আরকু যে পাগা আমি সুন্দরভাবে যদি আরকু উচ্চস্তরে গিয়ে আমি যদি গবেষণা কররাং যে সারে আমার তা সিদ্ধি ওনা দরকার তো ওহাত এই সময় হত আমি কিন্তু নিকটাঙাইতা কিতা যে এ জাগতিক যে মোহ মায়া এটা সংসারিক মায়া যে সাংসারিক এটা হাবি কিন্তু মিশা এটা সত্যই মনে উদয়িতই এহান যে পাগা উদয়িতই ওহাতই আমি নিত্য সিদ্ধি নিত্য জ্ঞান সিদ্ধি আমি পেইতাঙায়। জ্ঞান তদা গোদা নজ পুণ্যং লভতে নাত্র সংশয় পাঠে হ সমর্থ সম্পূর্ণ তদর্থ পাঠ মাচরেত। এহার ভগবানে সুতমুনিয়ে সৌনক মুনিরে মাতের তা যে গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিবে তাহাতে গোদানের ফললাভ হইবে সন্দেহ নাই। মাতের তা যে গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হইলে সম্পূর্ণ গীতা পাঠ করা নিয়ন যদি অসমর্থ ওরাং এহান 52 নম্বর শ্লোকে আছে হান যে শ্রীমদ ভাগবত গীতাহান যদি সম্পূর্ণ পাকড়ে নোয়ারলে অর্ধাংশ বা আধাহান পাকড়লে গোদান জনিত পুণ্য অর্জিত ওর এহাত নিঃসন্দেহে মাতা নিয়ে করে এহান কেন হইছে গোদান জমিত গোদানের যে আমি যে গুরু দান কররাং এহাত গুরুদানের যে ফল ওর এর ফল এহান আমি কিনা কররাং অর্জিত ওরাং তো গোদান জনিত ফল আমি
গোদানে যে পুণ্য ওর গোদানে পুণ্য কিসারে ওরতা তে গরু ভগবান যে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ যে সময় হাত এরে জিনিসে আন আমার লেরিকেতা যে পাগা এর শ্লোকে হানি যে পালেন করেছি ও সময় হাত গো ওহানিল গাতা একমাত্র আমার ভগবানের বাহন এবং ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। ব্যবসা আনতে কিসারে উনতে আমি গুরু পালন করতাঙায় গুরুর যে ভগবান ওই সময় তো ধর্ম ভগবানরে আমি হমাদে ভগবানে গুরু চড়াছে গুরু পালন করতাঙায় গুরুর গোবরে তো আমি গুরুর যজ্ঞর মতো গুরুর গোবরের যে ঘুটে আছে রে ঘুটে তার পুড়িয়া আমি যজ্ঞ করতাঙায়। তাছাড়া গুরুর তো আমি পাকিতা পারাং দধি দুগ্ধ ঘৃত মধু ঘৃত এরে ঘৃত তানো আমি আর মু যজ্ঞ করতাঙায়। যজ্ঞতা যে পাগা পুড়িয়া জিগো লাগে যে পাগা ধুমো যেটা আকাশে জিতইগা ওহাত আমার তা ভগবানে আমারে এই ধুমা তাই যে পাগা ঘনীভূত ইয়াত আর আঙু বরণ হিসাবে বরণ পড়তই। এসারে করে করে আমার মুনি ঋষি তাই ক্রমাগত টাঙি গো পালন করেছি। তারপরে এই ঘিওতা টাঙি দুধ সে দুগ্ধ এটা টাঙি পিয়া শক্তি আহরণ করেছি অত্যন্ত বেশি দুধে তো আর ঘি হং করেছি ঘিও তার আর মু টাঙি যজ্ঞে টাঙি সমর্পণ করেছি। সমর্পণ করানোর পরে যে ধূম উৎপন্ন হয়েছে সেই ধূম এটা আর মু আকাশে গিয়া আর মু বরণ ইয়া আর মু পড়িছে। এইভাবে ক্রমান্বয়ে চক্রাকারে এটা চলতে আসে। এই যে আমার যে ওই সময়ের এই জিনিসটা অহানিগাতা ওই সময়ের ব্যবসায়িক দিকখান যে তা প্রাকৃতিকভাবে ভগবানে বরণ দিতই তারপরে ভূমি কর্ষণ করিয়া ওর জিনিস খানি ফলিয়া আমি অত খেই টাঙায় এসারে করিয়া টাঙি প্রাকৃতিকভাবে যে পাগা আসিলা ওহাত এই গোতা যে পাগা আমি ওই সময়ের কথা আর নাই গোতা কিতা মানুয়া করে গোদান করলে বিভিন্ন ব্যবসায়ী জিনিস নই দান করানি গোদান করলে যে ফল লাভিল এরে ফল এটা আমি কোনটা করতাঙাইতা গীতা পাঠ অর্ধেক গীতা পাঠ করলেও আমি এরে গোদান ফলে আন পেতাঙায়। এক তৃতীয়াংশ পাঠ করলে কি আনি তুই আনা মুনি ত্রিভাগ পঠনমস্তু সুমযোগ ফলং লভেত ষোড়শং জপমানস্তু গঙ্গা স্নান ফলং ভবেত। আতিয়ে তাকিতা এক তৃতীয়াংশ 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সমযজ্ঞের ফল লাভ হয়। এই যে যজ্ঞ আমি মাতলু না এই যে সমযজ্ঞ মানে কি সমযজ্ঞটা ইলগাতা আমি যে মহাদেবর নামে যে সোমনাথ গতে মহাদেবর নামে আমি যে শিবলোকে আমি তার মন্ত্রণ পাকড়িয়া যে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরে মন্ত্রণ পাকড়িয়া আমি যে যজ্ঞ করতাম এরে যজ্ঞ করতে যে ফল লাভিতই এরে ফলে আনিল গাতা 1/3 3 ভাগের 1 অংশ 3 ভাগের 1 অংশই পাঠ করলে সমযজ্ঞের ফল লাভিতই আর 1/6 6 ভাগের 1 ভাগ পা করলে গঙ্গা স্নান ফল লাভিতই। গঙ্গা স্নান ফল লাভ আমি পাকড়িয়া গঙ্গা স্নান গীতা পাকড়িয়া 6 ভাগের 1 ভাগ শব্দের অহানিলে কে আনিতই 3 অধ্যায় 6 ভাগের 1 ভাগ অনিলতা আমি যদি 6-18 অধ্যায় ওরে ভাগ করাং তাইলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই 6 ভাগ করিয়া 3 ভাগ যদি আমি পাঠ করাং এহাত আমি গঙ্গা স্নানের ফল লাভ করতাম গঙ্গা স্নানের ফল লাভ করতাম তথা ধ্যায় দয়ং নিত্যং পঠমান নিরন্তম ইন্দ্রলোক মো বাপনতি কল্পমেক বসে ধ্রুবম। এহাত ভগবানের মাতেতা সুতমুনিয়ে মাতেতা ভগবানের
কেন মাতিছেন যে যে মহাত্মা গয় নিত্য গীতার দুহান অধ্যায় পাঠ করে তার ইন্দ্রলোক লাভর 12 অহাত এক কল্পকাল থানির পুণ্য অর্জন করে এহাতি এটা গীতা যে ইন্দ্রলোক প্রাপ্ত ইন্দ্র যাহাত আছে স্বর্গাত গিয়া তাকে আন তুই কদিন থাই তুই এক কল্পকাল আনতে অনেক বেশি কত যুগে কত কল্প রেহান এপা মাতানির বাগান সময় আইলে কোনো সময় আমি বাগে বাড়তাঙায় বাগানের চেষ্টা করতাঙায় পিছে দে এপা বাগতে গেলে অনেক সময় লাগতোই তেহাত ইন্দ্রলোক লাভর হুদ্দা নিত্য গীতায় দুহান অধ্যায় পাঠ করলে নিত্য গীতার দুহান অধ্যায় করে যদি আমি পাঠ করাং প্রত্যেক দিন ও তাইলে ইন্দ্রলোক লাভর এবং এক কল্পকাল ওহাত থানির পুণ্য অর্জন করে পারাম একম অধ্যায়কম নিত্যং পঠতে ভক্তি সংযুত রুদ্রলোকম বাপ্নতি গণ ভূত্তা বসে চিরম এহাত কিতা মাতি তা ভগবানে যে ভক্তি সহকারে দৈনিক অধ্যায়ান পাঠ করলে চিরকালের কাজে রুদ্রলোকে প্রাপ্তি হর রুদ্রলোক কি হান রুদ্রলোক খান রুদ্রলোক অনিল গাতা শিবলোক প্রাপ্তি হর এহাত মাতানি সে যে রুদ্রলোক অহানিল গাতা ভগবান মহাদেব যে আছে এর জাগা হন ভগবান মহাদেবর কাজে যে একদিন বা একদিন সমান যে ব্রহ্মার কতদিন ওর এহানো অনেক হারপানিতা আছে এই রুদ্রলোকে আমি গিয়া কিয়ানি তৈতা কতদিন থাইতা আইতা রুদ্রলোকে গিয়া রুদ্রলোকে আমি থাইতা আইতা চিরকাল বসতি তুইতা চিরকাল রুদ্রলোকে আমার তা চিরকাল বসতি তুই এপাকা অধ্যায়র পঞ্চপাদ বা নিত্যং যো পঠতে জন প্রাপ্নতি রবি লোকংশ মন্বন্তর সমাসতম এহাত সুতমুনিয়ে মাতের তা যে ভক্তি সহকারে আমি যদি গীতা অধ্যায় আহার অর্ধেক বা অধ্যায় আহারও এক চতুর্থাংশ বা নিত্য পাঠ করলে শত মন্বন্তর সমান সময়কাল রবি লোকে বাস করা নিয়ে করে রবি লোক আনতে কি আনতে সূর্যলোক এটা কলকাতা বিভিন্ন জায়গা আছে রুদ্রলোক শিবলোক চন্দ্রলোক সূর্যলোক বিভিন্ন এই যে জায়গার স্থানও তার নাঙ্গিল গাতা লোক হিসাবে টাঙি হন আর ভগবানের জায়গার নাঙ্গানিল গাতা গোলোক সবার উপরে যে স্থান আছে এনগাতা গোলোক তে কেন করেছেন অধ্যায় আহার অর্ধেক 12 অধ্যায় আহারই এক চতুর্থাংশ অর্ধেক ঠিক আছে অর্ধেকই তুই 12 অধ্যায় আহান যদি 16 সাপোজ যদি থার 64 শ্লোক থার ও তাইলে আমি এক ভাগ 4 16 64 এই 16 শ্লোকই আমি যদি 64 শ্লোক পাঠ না করে যদি আমি 16 শ্লোক পাঠ করলাম ও তাইলে আমি শত মন্বন্তর সমান সময়কাল রবি লোকে বাস করে পারতাম এহাত রবি লোক এহানিল গাতা সূর্যলোক এহাত গীতায়া শ্লোক দশকং সপ্তপঞ্চ চতুষ্টয়ম ত্রিদেক মেক অর্ধং বা শ্লোকানাং যো পঠন্নর চন্দ্রলোক বাপ্নতি বর্ষা নাম যুতং তথা এহান সুতমুনিয়ে মাতের তা যে মহাত্মা গো হারিদিন শ্লোক 10 7 5 3 2 বা আখ্যান বা অর্ধ শ্লোক পাঠ করে ওরে মহাত্মা গো
চন্দ্রলোক প্রাপ্ত ইয়া অহাত অযুত বর্ষ কাল অথবা গুনিয়া নম্পরানি নাকরের সময় কাল পেয়া তা বাস করতা তাঙি বাস করতারা। এহাত সুতমুনিয়ে কি মহিমান মাতিছেন। যে মহাত্মা গো প্রত্যেক দিন শ্লোক দশান নাইলে 7 থান, নাইলে 5 ছান, নাইলে 3 হান, নাইলে 2 হান বা আখ্যান বা তারও অর্ধ শ্লোক পাঠ করে ঔরে মহাত্মা গো চন্দ্রলোক প্রাপ্ত ইয়া অহাত অযুত বর্ষকাল চন্দ্রলোক তা চন্দ্রলোকে জিতু যাও চন্দ্রলোক অযুত বর্ষকাল তা গুনিয়া নম্পরানি নাকরের নম্পরানি নোয়ারাং ওসারে সময়কাল হন তা বাস করতইব। গীতার্থ মেক পাদঞ্চ শ্লোক মধ্যায় মে বচ স্বরং স্তাত্তাং জন দেহং প্রয়াতি পরমং পদম। এহাত সুতমুনি মাতেতা সৌহে সৌনক মুনি যে মহাত্মা গৈ শ্রী গীতার অর্ধ ভাগ 1 পাদ বা 1 অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে তার তা পরম পদ লাভর। কিহান মাতিছেন শ্রী গীতার অর্ধভাগ মানে কিতা গীতার অর্ধেক 6 হান অধ্যায় বা 9 হান অধ্যায় 9 দুগুণে 18 9 হান অধ্যায় তা যদি কি করে পাঠ করে বা একপাদ 16 পাদ এই যে পাদের 1 অধ্যায় একপাদ বা 1 অধ্যায় এন কেন মাতিছেন 1 অধ্যায়ও যদি তা শ্লোকতা আগে তোর পাঠ করিছে পাঠ করিয়াও তা মৃত্যু সময় আহিছে অন হারপিয়া তা কিতা করতই তা ওই শ্লোক হানি তা ভগবানের নাম ধরিয়া শ্লোক আনি তা পাকরে তা যে পাগা স্মরণ করে তা দেহকে ত্যাগ করে ওতাইলে পরম পদ লাভর। এহাত পরম পদ শব্দ কিহান উনতে ভগবানের রাতুল চরণ গোলক বৃন্দাবনের ভগবানের রাতুল চরণ প্রাপ্ত হর। শ্রোতা রসিক ভক্ত আজি যেটা ভক্ত আজি আমার এই যে মোর গীতা পাঠে সংযুক্ত হয়েছি তারে মি এই যে ভগবানের রাতুল চরণ শব্দ হ্যান আকমু হারপুইয়া মি শ্রোতা ভক্ত হাবিরে মি হাবির চরণে মি প্রণাম জানুয়াউরি। এত সুন্দর কথা মাতিছে ভগবানের যে পথিয়াগ দিয়া গিয়াছে যে মহাত্মা গই শ্রী গীতার অর্ধভাগ 1 পাদ বা 1 অধ্যায় বা শ্লোক স্মরণ করে শ্লোক কথা স্মরণ করে দেহ ত্যাগ করে অব তা পরম পদ লাভর। এহেন ঘটনা আনিল গাতা যে গীতা হান তাম পড়তে শ্লোকতা থতার মধ্যে গীথিয়া থাকলগা কথা হান মাতায় সাথে সাথে গীতার শ্লোক খানায়ের এসারে শব্দ তার নিত্য পাঠ ইয়া নিজের পরং শব্দ সবসময় তাইতই এবং যে মহাত্মা গো নাই গো কিন্তু কোনো দুষ্কর্ম না করিছে গো অন্য তা মহাত্মা গো এটা এহাত মহাত্মা শব্দ এহেন উল্লেখ করেছি এহেন কারণ নিলগাতা যে মানুগরাং কোনো কুমতি না থার সুমতি থার এই যে সুমতি শব্দ হেন এহান তা ইলুইয়া তা গীতাহান প্রত্যেক দিন পাঠ করতে তাতে তার মনের মধ্যে কোনো কুভাব এই যে খারাপ ভাব এটা মানুরে চোষানি সবসময় পরচর্চা করানি এসবতে তা না করতে গো থাকতে তা মরানির সময় খেন্তামহাতই তা ভগবানের কথা নিংসিঙি তৈগ ভগবানের গীতা শ্লোক নিংসিঙি তৈগ এবং তার জ্ঞান যদি ঠিক মতো সোজা সরলভাবে থার তা যদি ব্রহ্মে লীন না পারের তা আত্মাগর পরমাত্মাগর লোক যদি তার আত্মাগর যদি মিহে পারের ও তাইলে তা সব সময় ওই যে গীতার মনর যে পঞ্চ আত্মার যে আমার যে পঞ্চভূতাত্মা থাইতই এটা যে পাগা তা মরানির সময়ও তা আহান করে লুপ পেয়া জিতইগা তবুও তার জ্ঞানের যে আত্মা তা যে পরমাত্মার লোকে যে মিশে যে আত্মা গো যা সঠিকভাবে থাইতই গো নাই যার ফলে তা সব সময় ওই যে আগে তাম পড়িছে গীতা হন ওই গীতার যে প্রশ্ন আছে এটা প্রশ্ন তা সব সময় নিংসিং এটা থতান্ন পরং পা করে
আহান নাইলেও জিনিস শব্দ আনিলেও তা পাকড়িয়া এই পাকড়িয়া তা মৃত্যু হইতই, যার ফলে তা ভগবানের রাতুল চরণ, গোলক বৃন্দাবনের ভগবানের রাতুল চরণ আন পেইতই গো। এরে জাগা হাত শুধু আবশ্যিক ভক্ত, এরে জাগা হাত জানা এলগাতা আমার তা একমাত্র দরকার। কারণ এই এই জগৎ বিষাদময়, বিষণ্ণতাগ্রস্ত এবং অত্যন্ত কর্তব্য পালন করানি লাগে। যে কর্তব্য পালন করতে আমার তা এপাগা সব কিছুরই দরকার, জীবনযাত্রা পালন করতে আমার তা সব কিছুর দরকার। এটা হাবি আমি তুলিয়া মানুষ এটা হাবির লগে যে সমতা রক্ষা করানি করিয়া তারপরে যে আমি আর আকমু ভগবানের পরমাত্মা গো যে আমি বিচারিয়া পেতাম এমন কোনো কথা ওড়ানা না আর হান নেই। এই যুগে আমি এই যুগে নাবে এই দেহ ধারণে যে আমি ওই আগের যে কর্ম করেছি এই কর্ম তার লগে সামঞ্জস্য থাইয়া আমি এই যে আমি আর আকমু জন্ম নিয়ে আসিবা এবং এই জন্মে যে আমি পাপ না করেছি কিন্তু কোনো আমি তো নিজে মাতের মরং নাই, যার ফলে আমি হুদ্দা চানা যে আমি শ্রীমদ ভগবত গীতা সব সময় পাঠ করতে করতে এমন ভাবে ঠুটস্থ হইয়া থানি যে মৃত্যুকালে গীতার শ্লোকে হানি পাঠ করিয়া নির্দিষ্ট শ্লোক কত আনিলেও পাঠ করিয়া আমি আমার মরণ যেন এরেহান আমি আজিকাত চেইবাং। শ্রোতারসিক ভক্ত এরেহান স্পষ্ট করিয়া মাতিয়া দিয়াছে আমি শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্য 84 মাহাত্ম্য এটা 84 মাহাত্ম্য আমি পাঠ করে নোয়ারিয়া মাহাত্ম্য আনতে আস্থান পাকড়াইন লাগে রুনে মাতিয়া আমি প্রত্যেক গীতা পাঠের পরে আমি গীতার শ্লোক এটা পাঠ করাই নোয়ার। গীতার শ্লোক পাঠ করানোর মতো ধৈর্য আমার তা নেই। আমি শর্টকাটে যে কোনো গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা এর শ্লোক এন পাঠ করিয়া আমি থক্ক এন মাতলে হাবিতা নমর হুদা কাপুরা কথা এইসব কথা মারতে আমি গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভোগগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি এরে 18 নাম। এরে 18 নাং এহান যদি নামাতরাং নামাতিয়া আমি কিতা মাতরাং তা গঙ্গা গঙ্গা গীতা 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 গঙ্গা গীতা গঙ্গা গীতা, কারণ গঙ্গা গীতা এরা 18 নাং আমি পাহরে ফেলাছি তেমনি আগাগো উদ্দা মাতিক মে পুণ্যৱান হানি লাভ করি এসারে করতে করতে আমি ক্ষীণ হইয়া পড়লাঙ্গা খানি প্রস্ফুটিত হইয়া খানি ডাঙর ছায়া জিনিস ওহান আমি গভীরে জানা আনতে দূরে থ আমার কোনো মতে করানি এরে হান্ন আমি ক্ষীণ হইয়া আমার ধর্ম পালন না নই আমি ক্ষীণ হইয়া পড়লাঙ্গা। ওহান্নতে শ্রোতারসিক ভক্ত আমি কোনোদিন আলসেমি না করবা। ভগবানে শ্রীকৃষ্ণ তার পার্শ্বদ অর্জুনরে কিতা মাতিছে অর্জুন উঠো যুদ্ধ করো শব্দ আনে তা তার কুরুক্ষেত্র রণাঙ্গনে তা যুদ্ধ করো শব্দ আন মাতিয়ে দেয় ওই উঠো বিষাদগ্রস্ত অর্জুনরে মাতিয়ে তা উঠো মানে আলস্য ত্যাগ করো এহাত মাতিয়ে তা গীতা যে গুড়াকে এসো ভগবান অর্জুনরে আকু মাতিয়ে তা গুড়াকে এসো। গুড়াক শব্দের অর্থ আন কিয়ান নিদ্রা, যে জায়গা হাত মোরতা কাম আছে উনি তা যদি অর্জুনে যদি আক্রমণ করে মোরতা এনে কামেন করাইন লাগতো কিসারে করতো উনি চিন্তান যদি তার তা হমা পড়ে গা তার স্বভাবত তা কিন্তু নিদ্রা ত্যাগ করে পারে। দিনে রাইতে নিদ্রা নিংসা আগো না ঘুমিয়া কামান করিয়া নমিয়া তা ঘুমি তৈব এসারে মানুষ এটা অর্জুন তা মাতিয়ে তা গুড়াকেশ তুমি নিদ্রা এবং আলস্য তুমি জয় করিয়াছ মহান ভগবানে জ্ঞাথাং দিয়াছে। আমিও নিদ্রা আলস্য জয় করিয়া যেপা অর্জুনরে যদি আমি নিঙ্করাং অর্জুন এবং কৃষ্ণের কথোপকথনরে যদি আমি শিরে ধার্য কররাং ও তাইলে আমি অর্জুনের যে সব গুণ আছে ওরে গুণতা অবশ্যই আমি ধারণ করার চেষ্টা করতাম এবং আমি এই যে আমার বাহ্যিকভাবে যে জিনিসপত্র আছে যে কথাবার্তা চলাফেরা জীবনযাত্রা আছে এটা হাবি অনেক মানুষ আছি বাইরে দিত মাত্রাই ওহানেতে ওহানিয়া পড়ের গানায় ওতে কিসারে করে দৌগো সেইতে
ওতাইলেতে অনন না টাঙটা অন করে নোয়ার তারা টাঙি দৌগো টাঙি সমা দেনা নোয়ার তারা মি যদি আঁকিমাও কোনো মানুষ আঁকি করে মাতে এইগিটা আনহানি তাম্পরে এইগিটা উঠে হাইয়ে পাঠ করানোর সময় আনতে কুম্বা হাইয়ে নোয়ার উড়িতা হে অন করে অত অনিয়া তা এটা হাবিরি তার জাপ দিয়া তা ওইভাবে অভ্যাসিয়া আছে থাকতে খাংদা পাঠ কর শব্দ অন শুনিয়া তা সবসময় তা ওই জায়গা হওয়ার তা নিজেরে স্থাপন করে নোয়ারে যে মোটা পাঠ করাইন লাগতোই যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মোটা পাঠ করাইন লাগতোই কিসারে করে পাঠ করি ভগবানে আর পাশে কিন্তু মোটা আকমু চাঙ্কি দেয় পাঠ করিয়া এছাড়া এরে আমার মানুতা আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী দা অত্যন্ত এই যে পাকা অর্জুন যে অর্জুনে তা ষোড়শ অধ্যায় ভগবানে মাতি তা যে ষোড়শ 26টা মহৎ গুণের অধিকারী হে অর্জুন তি দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করিয়াছ এটা কথা আনমাতি এটা দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করিয়াছ শব্দ আনিল তা 15 অধ্যায় পাকরানির পরে 15 অধ্যায় পেয়ে তা উপদেশ দিতে 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 এমন জায়গা তাইয়া কাহিয়া মাতে তা যে সব কথা মাতি শুনায় এটা তি হাবি লুইয়া আসত গয়ে এটা হাবি তি পালন করে করে আসত গয়ে তি দৈবী সম্পদ অভিমুখে জন্ম নিয়ে আসত গয়ে তি তা পারর গহে উনিয়া মাতিয়া তি যেসারেও পারতেই মরে পেইতেই মি তোরে তিতে মি মরগো নাই তি মরে পেইতেই এটা শব্দ আন যে মাতিছে নাই এ হাত আজিকার যুগে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর প্ল্যাটফর্মে হ্যান আমি আজিকার যুগে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এত সব জাতি আছি হাবি জাতি এই পৃথিবী জাতি সংঘ নামাতো রাংতা আমি এই জাতি সংঘ এর মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হ্যান এলাকা প্ল্যাটফর্ম আন আছে অহাত তুমিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি নাই তুমিতে এমনিও ভগবানের পেইতাও কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করিয়াছ এহান আমার শ্রী চৈতন্য মহাপ্রভুয়ে আমারে ওই যে মণিপুরে গিয়া আমারে যে বৈষ্ণব ধর্ম গ্রহণ করু আছে আমার মহানাম সংকীর্তনের যে অষ্টকালীন যে কীর্তনের যে আমি ইলুইয়া যে গিয়া আমি মঞ্জুরি গো যে আমি ভগবানে আমার রাসের মাধ্যমে এই যে রাসের গোপীর মাধ্যমে যে আমি গিয়া যে মঞ্জুরি গো গিয়া আমি যে ভগবানের রাং নিত্যানন্দ প্রভুর যে রাং গিয়া যে আমার ইসাল বাগই গিয়া যে তা সমর্পণ করের গা এই যে পথিয়ে গো এনতে আমি আগেই হার পাচ্ছি যে এরে পথিয়ে গো কুরাঙ্গু নেই এরে পথিয়ে গো কিন্তু কুরাঙ্গু নেই অন্য ভগবানে আকমু মাতের তা যে ষোড়শ অধ্যায়ে গিয়ে আকমু মাতের তা তি দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করিয়ত গয়ে মিও আজিকা মাতুরিতা হে এই যে সুতা রসিক ভক্ত এটা হাবিরে এই মাতুরিতা হে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী দৈবী সম্পদ হাত আমি নাইলেও এতটুকু তো আছে আমাদের কিছু গুণ তো আছে ভগবানের তৎকালীন কুরুক্ষেত্রে যে উবাইয়া তার দৈবী সম্পদ হন না থাইলেও খানিং পাড়াতে আছে না এ পাগা যে জাতি এটা আছি এটার তো খানিতে আমি উচিয়া আছি নাই আমি দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করি আসি তা আমি জন্মগ্রহণ করি যার ফলে আমি আজি এই যে ভগবানের যে সদাচার এন আমার মণিপুরী সমাজে কত সুন্দরভাবে ইলুইয়া এভাবে আমি পালন করে যারাঙ্গা শ্রোতা রসিক ভক্ত আমি আজিকা যে শেষ শ্লোকখান মোরতা শেষ আহে যারগা এন 59 নম্বর শ্লোকখান গীতার্থমপি পাঠং বা সিন্নয়া দন্তকালত মহা পাতক যুক্ত হপি মুক্তিভাগী ভবেজ্জন এহাত মৃত্যুকালে যে মানুগৈ গীতা পাঠ বা অর্থহানৌ পাঠ শ্রবণ করেন ওতাইলে মহাপাতক মুক্তিভাগীও না পারের যে ভক্ত মহাপাতক একেবারে পাপ করিয়া তার আর পাপের কোনো সীমা পরিসীমা নেই সীমার পরিসীমা নেই মানে তা গো হত্যা করিছে গো তা
মানো করে না খাওয়াছে গো, পালন পোষণ না করিছে, নিজর জিলো করে পয়সার কাজে মানুরাং তো পয়সা নিয়া নিজের লোক জিলো করে যে বৃদ্ধ মানুষ আগর অপাত্রে দান করিছে। আরো অনেক কাজ আছে যেটা অনেক পরস্ত্রী গমন করিছে। তারপরে অনেক কাজ আছে জেলারটাও সারে আছে। একেবারে মহাপাতকী যেটা আমি সমাজে মাতরাং তাতা তুলানি না করে ওরে পাতকতায় গীতা মাতি এটা মৃত্যুকালে গীতা পাঠ বা গীতা শ্রবণ, অর্থ শ্রবণ, গীতার অর্থ শ্রবণ করিলে মহাপাতক উনতে না কোকের পাপ করিয়া থার যে মানুষ গো ও গো এই গীতার্থ হুনে হুনে মৃত্যু ইলে ওরে পাপ ওহানো গুচিয়া যারগা। ওহানেতে আমি আমার গীতা না আমার গড়ে বা যে কোনো মানুষ আগো যে কোনো মানুষ আগো প্যারালাইসিস ইয়া পড়গা বা অসুস্থ ইয়া পড়ছে গা, দেখা যার গা যে তার কোনো উন্নতির লক্ষণ নেই, ফামে বড় বলগা এরে মানুষ গড়েতে নিদিয়ান করিয়া যে কোনো মানুষ আগই তারে সারা গীতাহান হুনুয়ানি লাগে ধানে, সারা নিত্য গীতা প্রত্যেক দিন নিধি করিয়া ওরে ফামোয়ার কাদা হাত বহিয়া গীতা পাঠ হন উচ্চস্বরে মাতিয়া তার কান্নার যেটা যে পাগা যারগা এ কানোয়ার জাগা এ হাতটা এসারে করিয়া তা যদি হুনের ও তাইলে কোনো ধরনের যদি পাতক থার মহাপাতক ইয়া থার প্রায়শ্চিত্ত করাই লাগে ওসারে মানুষ তাও ওরে পাপন ঘুচিয়া যারগা, যার ফলে ঘুচিয়া জিতই গা কিন্তু স্বাভাবিক মানুষ হইয়া থাইতই গো। তা কিন্তু অন্য যেসব যে পুণ্যাত্মা মানুষ যেটা আছি ওটাই যে সময় গীতান পাঠ করতাই ওহার পুণ্যান তা পাঠ না করবো, কিন্তু গীতান শুনিছে শুনিয়া তার খানি যে পাপ আছে ও পাপ ওটা ঘুচিয়া তা স্বাভাবিক মানুষ হইতই। এহাত ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে যে মাতিছে তাতি বাবা যেটাই দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ না করেছি ওরে মানবতা কিন্তু মরে পেইতারা ঠিক আছে, কিন্তু তাঙি অনেক কষ্ট করিয়া পেইতারা যদি তি মোর শরণাগতি ও তাইলে মরতা তি সাথে সাথে তি মরে পেইতেই। গীতা পুস্তক সংযুত প্রাণস্তক্তা প্রয়াতিজ বৈকুণ্ঠং সমবাপ্নতি বিষ্ণুনা সহমুদতে। কিতা মাতি এটা ভগবানে যে মানুষ গীতা পুস্তক সংযুক্ত ইয়া মৃত্যু মুখে আগুইয়া যারগা ও গো বৈকুণ্ঠে গিয়া ভগবান বিষ্ণুর রাতুল চরণে আনন্দে বিরাজ করতই গো। এতে ভগবান যে মানুষ গীতা পুস্তক সংযুক্ত ইয়া গাড়িগত ঠেঙ্করিয়া মৃত্যুকালে যে মানুষ গীতাহান ইয়াত থদেরাংতা আমি যে মানুষ গীতার ইয়াত থদেনার পরে আমি কিতা মাতরাংতা যে গীতান গীতার ঠেঙ্গুয়া থাইলে এরে জিনিসে আন আমি কররাংতা। যে মানুষ গীতা পুস্তক গাড়িগত ঠেঙ্করিয়া মৃত্যুমুখে আগুইয়া যারগা ওগো বৈকুণ্ঠে গিয়া ভগবান বিষ্ণুর রাতুল চরণে আনন্দে বিরাজ করের গো। বিষ্ণুর রাতুল চরণ তে আমার বিষ্ণু লোক, রুদ্রলোক, তারপরে ব্রহ্মালোক, তারপরে তিনলোক এটা গোলোকেতো তিনলোক এটা নিকুলি এটা সারিয়া তিনধান লোক এটা সারি নিকুলি এটা তে বিষ্ণু ওতে গুঙ্গ উনতে অগইল এটা নারায়ণ তার বৈকুণ্ঠ নারায়ণ ওদের বৈকুণ্ঠ তার এরপরে বিষ্ণুলোকেই ওহানই বৈকুণ্ঠ। তো ওহার যে নারায়ণ আছে নারায়ণের পাদপদ্মে তা আনন্দে বিরাজ করে থাইতই গো। কিন্তু গীতা পুস্তকর গাড়িগত ঠেঙ্করানির পরে যে পুণ্য লাভ হইছে ওই পুণ্য আন শেষ হইলে কিন্তু তার আকমু মরতে জন্মগ্রহণ করতে হইব।
এহাত ভগবানে মাতি এটা যে যে মানুষ মরেই উদ্দা আরাধনা করিয়া মোর নাংহান দরিয়া বৃন্দাবনে গোলক বৃন্দাবনের রাধা কৃষ্ণ চরণ সেবা রাসর ভিতরে যে গোপীর ব্রজগোপীর অনুগামীয়া তা যে মঞ্জুরি আছে গোপী আকিগর তলে তলে পিছে পিছে যেসব মঞ্জুরি তার অনুগামীয়া যদি আমি ভগবানের রাতুল রাধা কৃষ্ণর চরণে আমি যদি গিয়া ভক্তিঘাত করে যদি আমি এরেহানই যদি আমি সাধনা কররাং ও তাইলে কেয়ানি তৈ আমি গোলক ধাম প্রাপ্তি তাঙায় গোলক ধাম প্রাপ্তি ইলে আমি আর তা জন্ম নানিবাঙ্গা আমি ভগবানের অহান্য খাল করিয়া আজিগা সরগোস্বামী শ্রীপাদ সরগোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস এই যে শ্রীবাস তাঙ্গি পঞ্চতত্ত্ব এটাই মিলিয়া যে সরগোস্বামীও আছি যে সরগোস্বামী এটাই মিলিয়া যে আজিকা আমার গুপ্ত লুপ্ত হইয়া গেছে বৃন্দাবন হান যে তাঙ্গি যে আমার নিকালা দেশি হ্যান মরতে গিয়া আমি বৃন্দাবনের গোলকধামর লীলা হন চিন্তা করে করে গিয়া আমি বৃন্দাবনে গিয়া জারাঙ্গাতা আজিকা কিন্তু মনের মধ্যে কিন্তু গোলকধাম আন আছে আমার ওই গোলকধামন আমি চিন্তা করিয়া আমি সব সময় ওই গোলকধামের চিন্তা আন করতাম আইতা যাতে মৃত্যু মুখে যে বাগা আমি ওই গোলকধামে চিন্তা করিয়া ভগবানের যে আরাধনা করতাম হয় হওয়াত আমার যে শরীরের যে একটা যাতনা আনথার কষ্ট আনথার আমার কষ্টটা আমি সুপ হান্না পাইবা কারণ আমার মন সেখানে আর নাই এই সামান্য জাগতিক দেহের ভিতরে আমার এই মনটা নাই যার ফলে আমার মৃত্যুকালে যে আমি খুব কষ্ট আন দুঃখ পারাং এবং খুব কষ্ট পারাং তাহে এরে কষ্ট হেন আমি বিলুপিয়া পড়তইগা কিসারে করিয়া যে আমার মন নানতে সবসময় আমি তো অভ্যাসই আছি না যে অভ্যাস করা কি অভ্যাস বিভিন্ন ধরনের উপবাসের অভ্যাস না ঘুমানির অভ্যাস চর্চা করানির অভ্যাস শীত তাপ শীতাতপ বেশ বপরে জারহান লাগলে জারহান নাবে ওহাত আমি হিনিয়া ব্যন্ত ব্রাহ্ম মুহূর্তে হিনিয়া আইয়া যে আমি তপস্যা কররাং এহার অভ্যাস এটা আমি অভ্যাস যখন আমার গাড়ি চুহ পড়তইগা ওই অভ্যাসতা আমি ভগবানরে পানার কাজে উনিয়া আমি যে পাগা ভগবানের নাং ধরতাঙ্গায় ওহাত আমার মৃত্যুকালে আমার যে দেহর যে পঞ্চাত্তা নিকুলানির পঞ্চাত্ত প্রাপ্তি ওনার যে কষ্ট আন আছে এর কষ্ট আনরে আমি কষ্ট উনে না আনি করবা কারণ আমি তো ওহাত ভগবানের রাতুল চরণ অনকুরাং আছে অন চিন্তা করে করে থাইতাঙ্গাই গোনায় ওতে অহন আর আমি চিন্তা করানি সুযোগ অন না পিবা যে আমার গাড়িও যে দুঃখ কষ্ট আনোর আনার অনহান না পিবা আর গাড়িও তো আমার সেন্স গিয়া পড়তইগা পালসও গিয়া পড়তইগা যার ফলে আমি কিত্তা আনহার বিদাঙ্গাই গোনাবে অহান্য আমি কোনো দিনও মৃত্যুকালে হইমা মরতাম হই আদমি কতি কষ্ট পেইতেও তা এহান কোনো দিনও চিন্তা না করানি এহান চিন্তা করলে সারা জীবন আর নই আমারটা বিষাদে পরিণত ওর আমার জীবনে না এহাত চিন্তা করানির কোনো কারণ নেই আমি ভগবানরে বসতাম না এবং ভগবানরে ইলুইছে পততা আমি চেয়া চেয়া আমার গাড়িঘর সহ্য করে পারতাম না আজিকা মহাকুম্ভ মেলার মধ্যে যে এত সব নাগা সাধু এটা আহিছি এটা নাগা সাধু এটাই তাঙর যে ইউটিউবে দেখলু যে তাঙর সার্চ দিয়া দেখলু যে তাঙি নাগা সাধু তার জীবন এবং তাঙর যে তাঙর দীক্ষা গ্রহণ প্রক্রিয়া হন দেখলু তা যে তাঙটা কি তাইছে যে তাঙি দীক্ষা গ্রহণের আগে তাঙটা যে শরীরের প্রতি তাঙর গাড়িগত যে লাশ আনথার ও লাশ অন তাঙি ব্রিফিং আন দিতাই তাঙর যে মহারাজা আছে মহারাজা তাই তাঙি বিভিন্ন দিকে তাঙি আলোচনা করতাই আলোচনা করিয়া বিভিন্ন ধরনের ওই শাস্ত্র আন শিবলোক রুদ্রলোক এই শিবের যে শাস্ত্র শিবপুরাণ বা আর কেউ আছে যেটা তাঙর যে লিরিক আছে ওতানো সম্পর্কে খানি
ব্রিফিং আন দিয়া তাঙি অন হুনতাই হুনানির পরে তাঙর মনের মধ্যে এন ক্রিয়াকর্ম করিয়া তুমি এন করাইন লাগতই এবং তাঙি এহাত তাঙরে কিছুদিনের কাজে তাঙরে কিছু ওই যে দীক্ষা লোনার যে ক্রিয়াকর্ম আছে তা কোরআনির কাজে উনি আমি যে সাধনা করলাম এছাড়া তাঙ্গিও সাধনা করিয়া দীক্ষা লোনার খেন্তামহান যেদিন আহিত ওদিন ওই তাঙটা এরপরে কিহান দীক্ষান লইতাই উনতে তাঙি 208 দিন তাঙি গরমের মধ্যে তাঙি বহিয়া থাকতে গোবরের ডিবি দিয়া তাঙি এসারে করিয়া আমিও দেখলু মধ্যে বুগ্য তাঙি গরম হার মধ্যে তারা তাঙি 208 দিন বইয়া থাকতে অহার মধ্যে খানিক পাড়া উঠিয়া গিয়া তাঙি খেয়া পিয়া আইতে গা বা তাঙর পায়খানা ধরলে বা যে কোনো বাড়া জানা শৌচক্রিয়া করলে তাঙি মন জানা করে কিন্তু তাঙি 208 দিন এহাত বইয়া থাইয়া তাঙি এহাত থাইতাই থানির পরে তাঙর গাড়িও গো ভিতরে তো হুকোবরের গা রক্ত টাং হাব্বি হুকিয়ে যে সারে আমাটা জিনিস আন লুদগত দিয়া হুকিলে যে সারে ইয়া পড়ে গা আমার তাঙি সারে ইয়া পড়তে লাগা পড়ানির পরে তারপরে তাঙি আরাক মু ইয় হাত জিতাই গা ওরে আরাক জাগা হাত বহিয়া মুরগত ফানিক টেপ করে পড়ানির মতো জিনিস আন তাঙি গোসাত সলতা গণ তাঙি হত দিতাই আরাক মানুষ তাই ওরে ওহার যে গটিগো আছে ওগো তাঙি বুঝেই তাই এই যে গাড়ি ওগো শক্ত গাড়ি ওগো যে কোনো পানি টানি নেই গাড়ি ওগত মুরগত ব্রহ্মতালি হওয়াত পানি টেপ করে টেপ করে পড়িয়া তালু আনদে ব্রহ্মতালু আনদে পানিতে চুইয়া আস্তা গাড়িগত আর এক মুগিয়া বুঝতই গা এরে বুঝানির সময় তাঙি থাইতা তাঙি কোনো হিনাহিনি না করবা কোনো কিছুই তাঙি না করবা ওহার তাঙি ওই সময়ই 208 দিন সময় অনেক থাইতাই খানা পিনা ঠিক আছে যদি খাইতে তাঙি নির্দিষ্ট জিনিস আছে খানারটা সামান্য কি জিনিস আনা আছে ওটা খেয়া চক কাঁপিয়ে তাঙি তা খেতেই ওটা খেলে যেমন তাঙটা খানি পিপাসা বালাওর এছাড়া করে তাঙি সাধনা করানির পরে সাধনার আগেই তাঙটা কিয়ানোর উনতে তাঙি প্রজনন ক্ষমতা আন তাঙি কি সাধনার কাজে তাঙি হ্রাস করে ফেল তারা এই সময় এইভাবে তাঙি কিয়ান করে তারা তারপরে এর আগে এই যে সাধনার আগে তাঙি প্রথমেই তাঙি তাঙর নাঙে উনিয়া 7 গো পিণ্ড দি তারা 7 গো পিণ্ড তাঙর নাঙে 7 যে আমি 7 পুরুষ অন্যায় এই 7 পুরুষের পিণ্ড তাঙি দিয়া নমিয়া তাঙি তাঙর যে গোষ্ঠী আছে বা গোষ্ঠীর আং তো তাঙি ছুটো করতে লাগা ছুটিয়া তাঙি এন তাঙর সাধনা আগে লাগাতা এই যে তাঙর জীবনের সব কিছু বাদ দিয়া আশা আকাঙ্ক্ষা বাদ দিয়া তাঙি যে কঠিন সাধনা মন্ত্রের সাধন কি কিংবা শরীরও পাতন এর শব্দ আমার বাবাও মাতলো অনেক মানুষই মাতলা মন্ত্রের সাধন কিংবা শরীরও পাতন এর শব্দ হেন এসারে করিয়া মানুষ তাই সাধনা করিয়া এই অঘুরি বাবা তা নাগা সাধু তাই এসারে সাধনা করতে পারতা যার ফলে তাঙি সব সময় এমন সাধনা করেছি তাঙি আখি কোনো তাঙি ভূত তাহাব্বি দেখতারা যেটা সাধনা বপরে সাধনা করেছি ওটাই তাঙি নিজের আখি কোনো বে দেখতারা ওটা হাব্বি আছে এসারে করিয়া সাধনা করা নিয়ে একরের বুনি নেহাত আমি আমার এই দেশ গাঙে থাইয়া ঘর সংসারে থাইয়া আমিও খানি সাধনা করিয়া চেক আমার এই যে শ্রীমদ্ ভাগবত গীতা আমি পাঠ করে পারলাম তা না গীতা এবং সনাতন ধর্ম হ্যান যতহান পারে আমি দরিয়া ধনা এবার হাব্বি লগল গাথায় এবার কিত্তাও নেই এবার হরিওকে বহকে হাব্বি আকাত বাদ কি তারা নিজের যে লগ্ন না বেথাঙ্গ ওহা না ওহান করলে তো নাই তুই নাই মোর ভোগটা আনিছো ওগো মোর জিলজ্ঞ করিছো ঠিক আছে জিলজ্ঞ নাবে ওগো ভোগ নাই ওগর তাতে জিলজ্ঞ মাতে ফেললে কিন্তু তেটাতে কিন্তু নষ্ট হইলতা কিয়ান তেটাতে হৌরিওক ওগতে হৌরিওক বা হেয়কর গজে যেটা আছে তা হাব্বি গুরুজন নাই গুরুজনও তারা যে পাঙাতেই না হিনিয়া তুলসী সেবা না করিয়া এবং চকাচকি দিয়া খেতই ওহাতে এটা পাপ অনেক বৃদ্ধি তৈ
ওরে জিনিস ওহান করতে গিয়া আমি ডাঙর মানুহে ওহান বাঙা দেনা যে বাবা ইমাতি হেন না করিস, কিন্তু আমার তা এপাকা যুগখান পাল্টো বলগা এবার মাত্রা গীতা তে শিকা দিদি হৌরিহকে শিকিয়া অন না করিস শুনে মাতিরি এর নিগেটিভ ধারণা হান তাঙি ইলো বল লাগা হৌরিহকে ঠিকই আগে যে মি সংসারে যে চলন আসু এ চলে আন চলক মোর বহকে এরে চলে আন পাক এহান চলিয়া জাগা উনিয়ান মাতো রাংতায় মাতে শিকা দে রাংতা তো এরে চলো হান তেই যে বা তেই হৌরিও করে আছে হৌরিও কর চললানে তেই চললানে মিশ্রিত করিয়া খানিং পারা সামঞ্জস্য করে চলিছে এবার ওই হৌরিও কগর তেই বহকর লগে বহকর যে বাপর বড় লইয়া আইছে কৃষ্টিয়তাই খানিয়ে তের কৃষ্টি খানি সমানভাবে সমব্যবিহারে অঞ্চলিয়া জিত গান মি এন জীবন এহান ইগাতা সংসারের নিয়ম মান ওহাত আমি কোনোদিনই আমি না নিং করবাং যে এগোমর জিলজ্ঞ হে চকিয়া খেলে কিতাও নেই অন নাবে তের কাজে কিন্তু অন নষ্ট হইলাম তেইতে কিন্তু গুরুজনের চোখানি পাপ ইলতা এন কিন্তু পাপ ফান তেই তুলসী সেবা না করিয়া তেই বাথি জানি না করে কারণ এটা গুরুজন কি দিয়া গুরুজন উনতে গুরুজন হাবির ভিতরে আত্মা আছে ভগবান আছে এটা সূক্ষ্ম বিচারে আন করাইন লাগতোই ওগর ভিতরে আত্মা আগো আছে গো ভগবান ওগো আছে গো মি যদি না হিনাউরি হতে হলে ওরে ভগবান ওগো ওগরে যে মি নিজিয়া যে জিনিসপত্রটা দিয়ে খাওয়াইলু ও হাতে রে ভগবান ওগোটা পাপ আন মোরাং লাগতোই দেয় এটা হাবি পাপ মোচন করিয়া যে সংসার বন্ধনে তো কোকিয়া গিয়া সেঙুইয়া শুদ্ধ ভাবে শৌচ ভাবে সুন্দর ভাবে থাইয়া আমি কিতা করতাঙায় ভগবানের প্রধান স্বচ্ছ ভাবে আমি ভগবানের পতন ইঙাল গালপা পতান আমি পেতাঙায় এটা গালুইছে পতন দে আমি হাতে জিতাঙায় এটা কি জানে বলে মৃত্যু মুখে যে বা পতিত হইতাঙায় অহার যে পাগা ভগবানে আগুইয়া এটা হাবি মানুষ আগুয়ে আহিতাই এ জিনিস আনু দেখতে এরে জিনিস আনু স্বচ্ছ দেখতে ওহার তোর জড় যে যাতনা আছে তাহাবি বাউরিয়া ওহাত ভগবানের রাতুল চরণ কুরাং আছে এর জিনিস আন আরাধনা করিয়া আমি একমাত্র ভগবানের পদে আমি তার রাতুল চরণ আমি তার সমর্পণ করতাম আইগা চেয়ে আছে তার রাতুল চরণ চেয়ে আছে আখিও জিমিতাম এরে হার নিং করিয়া আমি আমার সারা জীবনে হান জানা বিষ্ণুর রাতুল চরণে আনন্দে বিরাজ করানোর কাজে তো সুতারসিক ভক্ত আমি এহাত নমিল কিন্তু প্রধান আছে এহাত যে কৃষ্ণ আমার গীতার মধ্যে যে 84 মাহাত্ম্য লেখিয়া আছে বৈষ্ণবীয় তন্ত্র সারে এটা বাদেও আর এক মাহাত্ম্য একটা ভগবানে 5-6 ব্যাসদেবে 5-6 মাহাত্ম্য লেখিয়া দিয়েছে ই করিয়া দিয়েছে লেখিতে গীতা যে এহান মি শ্লোকখান পাকড়ানির সময় নেই দিল বলগা মি অর্থ আনিক আমি মাতুরি দেখেন যে এহাত ভগবান ব্যাসদেবে মাতিয়ে তা যিনি শালগ্রাম শিলার সামনে গীতার ধ্যায় পাঠ করেন তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোক বাস করেন। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্য কর্ম করে জগতরে নাশ মানে পৃথিবী আর হবানেই কাজ আর চৌর্য কর্ম চুরি করে এমন জন গীতাধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না। যদি হাত দিন গীতান পাঠতাম পড়েন মানু আগো যদি একদিন গিয়ার অসুবিধা থকিয়া যদি চোর করেও বেলার গিয়া বা যে কোনো খারাপ কাজ আন করে বেলা হান না পেয়া বা লোক দরিয়া কারোর লগে গিয়া পড়ছে দলীয় ভাবে ওতাইলেও কি আনি তুইটা তা কিন্তু ওই পাপে লিপ্ত হয় না। উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং 10,000 গোদানের ফল লাভ করেন। প্রত্যেক গীতার ধায়ী ব্যক্তি এমন অভয় পদ প্রাপ্ত হন। কি আনিছে তা যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোকে বাস করেন। শালগ্রাম শিলাগর মুঙ্গাত যে গো গীতান পাঠ করতই গো
তা দ্বারা যদি মানুষ হত্যা আর চৌর্যবৃত্তি গো হত্যার মতো প্রায়শ্চিত্ত করার মতো যদি কোনো কাজ ওর, তাইলে তা শালগ্রাম শিলার সামনে তা গীতাহান পাঠ করানি, গীতার দায় গীতাহান নিজে পাঠ করানি লাগতোই। এর আর কথা নয়াত লিখি দেয় শালগ্রাম শিলার মুঙে গীতা 18 অধ্যায় কোনো মানুষ যদি এসারে পাপে পরিণত হই, তারা পাপিতে ও তাইলে তা এসারে করিয়া গীতা পাঠ করিয়া তা এর তো পরিত্রাণ পানা পারতই। আর এক কথা আর মাতিয়ে তা ভগবানে ব্যাসদেবে যে ব্রাহ্মণ শ্রীমদ্ ভগবত গীতার বিশ্বরূপ দর্শন 11 অধ্যায় ও বিভূতি যুগ নামক 10ম অধ্যায় নিত্য পাঠ করেন, সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয় একই শ্লোকেই সেই পুণ্য হয়ে থাকে। কেন মাতিয়ে তা যে ব্রাহ্মণ শ্রীমদ্ ভগবত গীতার বিশ্বরূপ দর্শন পাঠে হন 12-11 অধ্যায়ের বিভূতি যুগ যে 10ম অধ্যায় আছে, হ্যান যদি 11 অধ্যায় আর 10ম অধ্যায় হন যদি নিত্য পাঠ করেন, ও তাইলে কেন তো সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য ওর, ওহান আত্মপাঠ করলেই তার সেই পুণ্য লাভ হয়ে থাকে। যিনি প্রতিদিন এই অধ্যায়গুলো পাঠে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন হয়ে থাকে। কেন মাতে তা ব্যাসদেবে মাতিয়ে তা প্রতিদিন এর অধ্যায়ে তা পাঠ করলে কেন তা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, আব্রহ্ম ও ব্রহ্মলোকে তো স্তম্ভ মানে কি তা পৃথিবী আন যে উবাইয়া আছে, ও ভিতরে যে স্তম্ভ আগো আছে উবাইয়া থানির কাজে উনিয়া এর স্তম্ভ উপরে তো তল পেয়া যে যত সব জিনিস আছে অহার কিতা অহার প্রীতি সাধন ইয়া থার। প্রীতি সাধন মানে কিতা গীতা আন প্রত্যেক দিন 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন অথবা 10ম অধ্যায় পাঠ করলে যে পুণ্য ওর, এটা পুণ্য হ্যান ও ব্রহ্মা লোকে তো স্তম্ভ পর্যন্ত যত জীব আসি যত মানু আসি এটা হাবির জগতর রে ভানা পানা ইয়া পড়ের গা। সুদারসিক ভক্ত আজিকা 1 ঘন্টা ইয়া বলগা মোর পাঠ করা নিয়ে আমি আসলে খানি ইল দিল বলগা। এহাত সামান্য কথা আছে। আজিকাতে দ্বাদশী, কালিকা ত্রয়োদশী ওহান আজিকা লালুই তৈটা 10:12 বাংলাদেশ সময় 10:12 ত্রয়োদশিয়ান লালুই তৈতা সকাল 10:12 লালনির পরে আহি তৈতা চতুর্দশীয়ন আহানির পরে 27 তারিখে কালিকা 26 তারিখে ত্রয়োদশীর দিনে 10:12 বাংলাদেশ সময়ে ত্রয়োদশীয়ান নমিয়া চতুর্দশী অকরতা এপা কিন্তু ত্রয়োদশী চলের চতুর্দশী অকরিয়া এই চতুর্দশী অকরা হ্যান গিয়া কুম্পাল আলুই তৈতা ওই বৃহস্পতিবার 27 তারিখে 9:01 বাংলাদেশ সময় 9:01 লালুইলে ওহাত অমাবিশ্বাস পড়তই গা। তে আমার ঘটনা নিয়ে এটা যে আমি হরিভক্তি বিলাসে 14 অধ্যায়ে আমার শ্রী সনাতন গোস্বামী যে শ্লোকখান মাতিয়া গিয়াছে গা ওহান মি খানিংপাড়া মাতুরি প্রদূষ ব্যাপিনী সৌম্যেং পুষ্যং প্রথম দিনম ন পুষ্যা বৈষ্ণব বিদ্ধা সাপীতি চ শতাং মতং। এহাত মাতিয়েতা ত্রয়োদশী বিদ্ধা চতুর্দশীতে উপবাস না করিয়া অমাবস্যা যুক্ত চতুর্দশীতে বৈষ্ণবের উপবাস করা কর্তব্য। ওহানে আমার 27 তারিখে আমি উপবাস করতাম কারণ ওরে 27 তারিখের যে দিনহান আজি দিনহান করতোই ও দিনহান ইলগাতা চতুর্দশী 5 দিনহান আমি সব সময় সুজা হিসাব নিং করতাম আইতা দিনের প্রথমে যে তিথিয়ান্ন অকরিছে ওরে তিথি অনিলগাতা ওরে দিন আর রাজা গো
ওরে দিন রাজা গো এটা ওরে তিথি হন আজিকার দিন রাজা গো এটা কুঙ্গ উনতে ত্রয়োদশী হন আজিকার দিন রাজা গো ত্রয়োদশী ন কালিকা তো অকরিয়া আজি ত্রয়োদশী না দ্বাদশী ওহান আজিকার কালিকা তো অকরিয়া আজিকার লাভ হয়েছে আজিকার দ্বাদশী হন আজিকার রাজা ত্রয়োদশী যে বা অকরিয়া কালিকা যদি কালিকা ইতুইতা ত্রয়োদশী হন নমিত এটা কুরাং 10টা 20 10টা 12 নমিত ইগা 10টা 12 পেয়া যদি আস্তা বিয়ান্নান থাইতই পূর্বাহ্ন থাইতই থাকতে অন 10টা 12 পর্যন্ত ইলাইদা ত্রয়োদশী হন ত্রয়োদশী হন আহিব কালি রাজা গো চতুর্দশী হন ইলাতা এর পরের দিনে 27 তারিখে বৃহস্পতিবারও রাজা গো কারণ তা চতুর্দশী হন 9টা 1 পেয়া থাইতইটা ওখানেতে আমি সুজা হিসাব দিনের প্রথমে যে তিথি হন পয়লা লাগতই ওরে ওহানই ও ইয়ে ওহার দিন ওহার রাজা গো অত আমি এরে আমি শিবরাত্রি ব্রত এখান আমি 26 তারিখে করতাম এটা সুদারসী ভক্ত আজিকা আর এক পোহান আছে পোহানিল গাতা পরের দিনে পারো না হন কোন দিন করানি উনি মারতে 7টা 26 আগে 7টা 26 ও সকাল 7টা 26 7:30টার আগে পারনা করানি চতুর্দশী হন ওহাত নমিয়া চতুর্দশী হন কিয়ানি তৈ ওহাত নমিয়া কিয়ান অমাবস্যান ওহাত নমানির পরে কিন্তু প্রতিবোধা নকরে বেলার হন কুম্পাগা 7টা 26 ওখানেতে নার যার ফলে 7টা 26 আগেই আগর দিনে যে আমি ব্রত করিয়া থাইতাঙায় মানুষ হাবিয়ে বিয়ানে গাল করে উঠিয়া দৌড়ে হমা দিয়া দৌড় নাঙে চিরাবু গান কাত করিয়া চিরা ভু গান যদি বাই যা পাররাং ও তাইলে অন্য যদি গড়ে হিজা পাররাং ও তাইলেতে সারাদিনের কাজে নাই এহাত আমি সারাদিনের কাজে উনতে আমি যেদিন পালনা কররাং ও দিন নিংসিংয়ে থাইবাং সুতাগিরি গীতানি সারাদিন আমি পালনা কররাং ওরে দিন হানই এক বেলা একাহার যদি আমি 10টার পূর্বাহ্নে পালনা কররাং যেমন আজিকা পালনা করেছি হ্যান সারাদিনের মাঝে কিত্তা নাহানি অন্য যেমন যে কোনো ফলার আহান বা যে কোনো অন্য রুটি হুম করিয়া খেলে ঠিক আছে কিন্তু আর ও যে জিনিস আমি পালনা করেছি ওই জিনিস আর দিনের মধ্যে নাখানি রাতি গিয়া পরে গিয়া ওই জিনিস রাতি সেন্দাল লালুইলে গিয়া খানায় করে এন হারপিয়া থোনা কোনোদিন ওই দিন আহার মধ্যে আর ওরে যেতানো পালনা করেছি ওরে জিনিসও আন ন এরপরে 6-7 ঘন্টা পরে আর খালা বেলাং মোটা খানা আইছে উনি ওর যেতানো পালনা করেছি জিনিসও অন্য আর পরের দিনের মাঝে আটা ওই ডিমাও না হানি অনিল তার নিয়ম মান খানি পালন করানি তে আমার 7টা 26 আগে আমি কেন করতাম এটা পালনা করে ফেলতাম চিরা ভুগান দৌড়াং কাত করিয়া বা যে কোনো ফল ফসারি দিয়া বেলও থাইতই কালিঘাতে বেলনো বেলপাতা আর বেলতে অবশ্যই থাইতই নাই এটা কনানি করিয়া আমি পালনা করতাম পালনা করানির পরে ওই দিনও কিন্তু কেন পরে তা শুক্রবার পরে শুক্রবার আবার ত্রয়োস্পর্শ শব্দ কিয়ান 3 ধান তিথি পারুনিয়া ওরে তিথি নাঙ্গান 8টা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 3 ধান তিথি পার তে অমাবস্যা পেইল না অমাবস্যা 7টা 26 পেয়া পেইল এরপরে আবার প্রতিপদ এরপরে আবার দ্বিতীয়াও পালা বেলা তে 3 ধান নার ও দিন 3 ধান তিথি পায়তা অন্য ও দিন অনিল গাদা ত্রয়োস্পর্শ তে আমি ত্রয়োস্পর্শ লাগানির আগে ওরে প্রতিপদ হানির আগে আমি অবশ্যই 7টা 26 আগে আমি আমার পালনা করতাম সুদারসিক ভক্ত আমি হাবিরে যত হাবি মোর আজিকার যে লাইভ ভাত আহিয়া যে ভক্ততা পুলো দিয়া যেটা হাবিয়ে মোর এই যে যত কিঞ্চিত কথা আন মাতিছু মি এই যে তৃণাদপি শুনিছেন খানিং পারা কথা আন মাতানির চেষ্টা করিছু খানিং পারা পৌঁছানির চেষ্টা করিছু এর কথা আনি তিকনাশ হইয়া অত্যন্ত ধৈর্য সহকারে শুনিয়া দিলাই উনিয়া
আজিকা শ্রবণ করে পার করলাই উনি আমি বারে বারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করুরি বারো অভিনন্দন জানুয়ারি বারো বারে বারে হমাকাত করুরি আজিকা শ্রী চৈতন্য ভাগবত সংঘ রিমা ইন্দোল গ্রুপর যে আমার পাঠঠান যে চলিয়া আহে এহান আমার মাহাত্যান আমি আরো আরো দুহান কি তিনহান মাহাত্য আমি পাঠ করতাঙায় পাঠ করানির পরে আমার শ্রীমদ ভগবত গীতার পাঠান আমার যজ্ঞর আমি নম্পরতাঙায় নম্পরানির পরে গিরিগীতানির জ্ঞাতার্থে আমি আরাকমু মাতুরি যে আমার এহান না নম্পরবাং আমি আরাকমু পুনরূপী আমি আরাকমু প্রথম অধ্যায়ে তো আমি আরাকমু যে সারে আমি করিয়া গিয়াছি গা এ সারে আমি করিয়া জাঙাই গা কারণ এইগুলাতা যে শ্রী চৈতন্য ভাগবত সংঘ এবং আমার যে ইমাইন্দোলর গীতা পাঠ আমার যে ইন্ডিয়ায় যে সব এপাগা এমতাগা পাথারকান্দিত আমার যে গীতা যজ্ঞ ধর্মসভা আনিল এ ধর্মসভার পরে আমার শ্রী চৈতন্য ভাগবত সংঘর পরিসরান 12 বলগা নিকুঞ্জ সেবা উনি আমি আর এক স্মরণিকা নিকালারাং যদি কারো কিছু যদি কোনো লেখা ভগবানের ধর্মীয় কোনো লেখা যদি থার আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরীর গজে 12 আমার ঐতিহ্য লালিত কোনো স্বপ্ন বা কোনো উদ্দেশ্য বা আমার ধর্ম অনুকুরান্ত নিকুলিছে যে কোনোভাবে ধর্মীয় কোনো লেখা আন যদি থার ও তাইলে লেখা যদি কারাঙ থায়া থার ও তাইলে আমার শ্রী চৈতন্য ভাগবত সংঘ আমার প্রধান এডমিন গিরক ডক্টর মানস সিংহ গিরকর লগে 12 আমার বাংলাদেশেরও আসু বা আমার অনিল রাজকুমার গিরক আছে তাঙর লগেও যোগাযোগ করলে আমি লেখা তা ছাপি টাঙায় এবার নিকুঞ্জ সেবা নাঙ্গান স্মরণিকা আন আমি ছাপি টাঙায় এহাত হাবিয়ে স্মরণিকার মধ্যে যত আধুনিক কাল পূর্বাপর ওই কালে কিতা ছিল যে আগে প্রথম আমি ভগবানরে পেইতে গেলে কি কি কার্য এটা হাবি খানি ডেসক্রিপশন আন থাইতই যার ফলে এর স্মরণিকান পাঠ করলে আমি আমার কৃষ্টি ধর্ম তারপরে যে চলাফেরা এটা সম্পর্কে আমি অনেক কিছু হার পাবার টাঙায় সেটা গিরিগীতানি শেষ হয়েও হইল না শেষ কথাটা মাতিয়াও নমনার তো মি আরাক মু ক্ষমা চাউরি যে বপরে সময় নি লুগাও নিয়া তো এহাতুই নম্বরৌরি রাধে 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 রাধে।